আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা অপপ্রচারের প্রেক্ষাপটে আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সাথে গ্রেফতার ইসকনে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হবে। দুপুরে আয়োজিত এই ব্রিফিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ৫ অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই 2 কর্মকর্তা হলেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে গত 28 নভেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশ দেয়। এর আগে গত 13 নভেম্বর বরিশাল থেকে আলেপ উদ্দিনকে এবং রাঙামাটির কাউখালী থেকে ফারুকীকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় বর্তমানে তারা কারাগারে আছেন। শীতে কাঁপছে পঞ্চগড়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। বেলা গড়ালেও সহজে দেখা মিলছে না সূর্যের। কনকনে শীত ও ঘন কুয়াশায় জুবুথুবু সাধারণ মানুষ। রাতে ও সকালে শীতের তীব্রতা বেশি থাকায় বিপাকে পড়ছেন শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। খুব দরকার না হলে সকালে লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। খুলনায় রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। 2016 সালেও একই জমিতে মার্কেট করার চেষ্টা করেছিলেন খুলনার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান স্বপন। এনটিভিতে নিউজ প্রচারের পর বন্ধ হয়েছিল সেই অপতৎপরতা। এখন নতুন করে আবারও দখলের চেষ্টায় উদ্বিগ্ন রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা রেলওয়ে মার্কেট এবং রেলওয়ে স্কুলের পাশেই ছিল চিকিৎসকদের জন্য একটি বাড়ি, যা ডাক্তারের বাসভবন নামে পরিচিত ছিল। 2016 সালে এটি দখল করে মার্কেট নির্মাণের জন্য উঠে পড়ে লাগেন তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান স্বপন। এনটিভিতে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে রেলওয়ে এবং পুলিশ মার্কেট নির্মাণ বন্ধ করে দেয় এবং ফটকে তালা লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর সেই ডাক্তার বাড়িতে আবারও মার্কেট তৈরি করে দোকান বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। অবৈধভাবে কোনো বৈধতা নেই তাদের কাছে, কেউ করেনি। এই যে হয়তো ওই পথ পরিবর্তনের বিভিন্ন জায়গায় এরকম হয়তো বা হতে পারে। এটা আমি কি বলবো, মানে আমাদের রেল থেকে আমরা কোনো ডকুমেন্টারি তাদেরকে দিই। আর যেহেতু কোয়ার্টার সংলগ্ন আমাদের কোয়ার্টার এরিয়া আমরা কোনো লিজ কিংবা লাইসেন্স দেওয়ার কোনো এখতিয়ার নেই। এ ব্যাপারে অভিযুক্তের বক্তব্য নিতে গেলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেলওয়ে এসে দখল করে নিয়ে যান। সব নাটক বাদ দেন আইজুল ভাই, এসব নাটক বাদ দেন, এসব নাটক বাদ দেন। আপনি অহেতুক কেন আমার কাছে আসছেন? আমি এই বিষয়ে জড়িত না, আমার নামে কোনো হইলে কিন্তু আমি মামলা করব। ডাক্তার বাড়িতে মার্কেট নির্মাণের পায়তারায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক কমিটির নেতারা। অজস্র প্রাণ এবং রক্তের বিনিময়ে একটা পরিবর্তন আসছে। আসার পরে যদি সেই পুরনো ধারা যদি অব্যাহত থাকে এবং সেই দখলদারিত্ব, সেই লুটপাট, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে মাঝখানে এই যে অজস্র প্রাণ আমরা হারালাম, রক্ত দিলাম, একটা এত বড় একটা ত্যাগের বিনিময়ে আমরা একটা পরিবর্তন আনতে পারলাম রাষ্ট্রের রাজনীতির, তাহলে এটা আসলে ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এসব তৎপরতা বন্ধের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।